আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা অন পেজ এসইও সম্পর্কে জানব। তো চলুন আমরা জেনে আসি অন পেজ এসইওটা কী এবং অন পেজ এসইও আমরা কিভাবে করব। তো প্রথমেই আমরা অন পেজ এসইও সম্পর্কে আইডিয়া নিব যে অন পেজ এসইওটা আসলে কী জিনিস। অন পেজ এসইও বা অনসাইট এসইও বলেন, অনেকে এটাকে অনসাইট এসইও বলা হয়, বলে থাকেন। এটা আসলে কী জিনিস? এটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা যে এসইওর কাজটা করি সেটাকে অন পেজ এসইও বা অন সাইট এসইও বলা হয়। এবং এই ওয়েবসাইটের ভিতরে আসলে আমরা কোন কাজগুলো করি? একটা ওয়েবসাইটের ভিতরে আমরা আসলে যে কাজগুলো করি সেটা হচ্ছে যে ওয়েবসাইটের কন্টেন্ট, ওয়েবসাইটের ইমেজ, ওয়েবসাইটের ভিডিও, ওয়েবসাইটের মেটা ট্যাগ, অ্যাঙ্কর টেক্সট, এই যাবতীয় যে বিষয়গুলো থাকে। তারপর আরও আছে, টাইটেল আছে, H1 ট্যাগ আছে, মেটা ট্যাগস আছে। তো সব কিছু আমরা যখন অপটিমাইজের কাজ করি আমাদের ওয়েবসাইটের ভিতরে বসে, ওটাকে অন পেজ এসইও বা অন সাইট এসইও বলা হয়। অর্থাৎ অন দ্য ওয়েবসাইটের ভিতরে ব্যাক এন্ডে গিয়ে আমরা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এরকম যে আমাদের যে ব্যাক এন্ড থাকে সেই ব্যাক এন্ডে গিয়ে আমরা এসইওর কাজটা করি। সো তাহলে ওয়েবসাইটের ভিতরে যেমন আমরা যদি আমাদের অল পেজে যাই, মানে আমাদের এই ওয়েবসাইটের অল পেজে গেলে এই যে এখান থেকে যে পেজগুলো আমাদের থাকবে সেই পেজগুলোর আমরা হচ্ছে এসইওর কাজ করি। যেমন এটা একটা ওয়েবসাইট, এরকম অনেক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট নিয়ে আমরা হচ্ছে কাজ করি। তো অন পেজ এসইওটা আসলে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ গুগল যখন হচ্ছে যে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক করায় তখন সে হচ্ছে অন পেজ এসইওটাকে বেশি গুরুত্ব দেয়, যে আসলে যে হ্যাঁ এই ওয়েবসাইটের আসলে কোন জিনিসগুলো আছে, কোথায় আছে, ঠিকঠাক মতো আছে কিনা, কিওয়ার্ড আছে কিনা। ওকে, আর কিভাবে আমরা অন পেজ এসইওটা করি? অন পেজ এসইও করার জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের সার্চ ইনটেন্টের সাথে অ্যালাইন করতে হয়। তো সার্চ ইনটেন্ট কী জিনিস এটা আমাদের একটু বুঝতে হবে। সার্চ ইনটেন্ট হচ্ছে যে যখন আমরা অ্যাজ এ ইউজার কোনো কিছু সার্চ করি তখনই কি আমরা এই সার্চার, আমরা সার্চ করছি। তো আমাদের সার্চের উদ্দেশ্যটা কি, আমরা খুঁজছি কেন? আমরা কোনো কিছু পেতে চাই সার্চ ইঞ্জিনে। তো এটাই হচ্ছে সার্চ ইনটেন্ট, যে আমাদের সার্চ ইনটেন্টের সাথে অ্যালাইন করতে হবে, মিল রাখতে হবে, তাল মিলিয়ে চলতে হবে। কারণ যদি আমরা কাস্টমাররা আসলে কী লিখে সার্চ করবে বা তাদের সার্চ ইনটেন্ট কী এটা বুঝতে না পারি, সেক্ষেত্রে আমাদের এসইওটা খুব ভালো হবে না। যদি আমরা স্পেসিফিক অন পেজের কথা বলি সেক্ষেত্রেও এটা খুব একটা ভালো হবে না। এই জন্য আমাদের সবসময় সার্চ ইনটেন্টের সাথে মিল রেখে কাজ করতে হবে। তার মানে সার্চ ইনটেন্ট সম্পর্কে মাথায় রাখবেন যে যে কন্টেন্ট আপনার ওয়েবসাইটে আছে বা যে পোস্ট আছে, ওই পোস্ট আসলে যারা সার্চ করবে তাদের কি প্রয়োজন হতে পারে, তাদের কি কোনো আদৌ প্রয়োজন আছে কি না, কী লিখে তারা ওটাকে সার্চ করতে পারে। নেক্সট হচ্ছে মেক ইউর কন্টেন্ট ইউনিক। এটা অবশ্যই খুবই প্রয়োজন যে আমাদের কন্টেন্টগুলোকে আমাদের ইউনিক করতে হবে, ফ্রেশ করতে হবে, কোনো কপি করা যাবে না। এবং যদি ইউনিক হয় সেক্ষেত্রে গুগল সেটাকে খুব দ্রুত হচ্ছে র্যাঙ্ক করায়। কারণ গুগলের কাছে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, বা সবচেয়ে বেশি সে যেটা দেখে সেটা হচ্ছে যে কন্টেন্টটা আসলে ভালো কিনা, ইউনিক কিনা। ওকে, নেক্সট হচ্ছে ক্রিয়েট এ ভিজুয়াল হায়ারার্কি বাই ইউজিং H1 টু H6 ট্যাগস। একটা ভিজুয়াল হায়ারার্কি তৈরি করতে হবে H1 থেকে H6 ট্যাগের মধ্যে। এবং H1 ট্যাগগুলো কী জিনিস, এগুলো হচ্ছে এই যে আমাদের যখন আমরা পোস্ট দেখি ওই পোস্টের মধ্যে যে টাইটেলগুলো থাকে ওগুলোকে হচ্ছে H1 ট্যাগ বলা হয়। যেমন এটা হচ্ছে টাইটেল, তারপরে এখানে আরও থাকবে যে H1, H2, H3, এরকম করে করে আমরা এগুলোকে হচ্ছে সেট আপ করতে পারি। এবং এগুলোই করার কথা এখানে বলা হচ্ছে, যে আমাদের ট্যাগগুলোকে যেটাকে হচ্ছে H1 থেকে H6 ট্যাগস খুব সুন্দরভাবে অর্গানাইজ করতে হবে। রাইট এ কম্পেলিং টাইটেল ট্যাগ। যে টাইটেল ট্যাগের কথা আমরা বললাম, যেমন টাইটেল হচ্ছে যে এটা মেইন টাইটেল। তো এই টাইটেলটাকে হচ্ছে কম্পেলিং, সুন্দর এবং কিওয়ার্ড দিয়ে তৈরি করতে হবে যাতে এটা সার্চ ইঞ্জিন র্যাঙ্ক করায়। ওকে, নেক্সট হচ্ছে টাইটেল ট্যাগকে আমরা ছোট রাখবো, যেমন 70 ক্যারেক্টারের মধ্যে যদি রাখতে পারি সেক্ষেত্রে ভালো হয় আর কি। আর অবশ্যই সার্চ ইনটেন্টের সাথে ম্যাচ করতে হবে। আবারও সার্চ ইনটেন্ট আসলে
কেন ইউজাররা এটা সার্চ করবে, এটা কি আদৌ তাদের প্রয়োজন আছে কি না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটাকে সার্চ ইন্টেন্ট বলা হয়, মানে সার্চ ইন্টেন্ট, ইন্টেন্ট মানে উদ্দেশ্য, সার্চ মানে তো খোঁজা, যে এটা আসলে কেন খোঁজা হচ্ছে, কী উদ্দেশ্য খুঁজছে, কারা খুঁজছে, কাদের জন্য আমি তৈরি করছি। আচ্ছা, নেক্সট হচ্ছে বি ডেসক্রিপটিভ, অর্থাৎ বর্ণনামূলক হতে হবে, এটা তো সিম্পল অ্যাজ ইউজুয়াল। আর ইনক্লুড দ্য কিওয়ার্ড, আমরা যখন অন পেজ ইসিওটা করি ওখানে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে আমরা কিওয়ার্ডগুলোকে অ্যাড করি এবং বিভিন্ন বর্ণনার মাধ্যমে ওগুলোকে আরও সুন্দরভাবে অর্গানাইজ করার সুযোগ আমাদের থাকে। এবং আরেকটা জিনিস আমরা করি সেটা হচ্ছে ইনক্লুড দ্য ইয়ার, যেমন হচ্ছে যে এটা কন্টেন্টের ইউনিকনেসের জন্য ভালো। যেমন আমরা যদি অনেক কিছু সার্চ করি এরকম যে আমরা 2024, 2025, 2020 এরকম দিয়ে আমরা হচ্ছে যে সার্চ করি, তারপর বেস্ট ল্যাপটপ আন্ডার হচ্ছে যে 10,000 বা 20,000 এইরকম সংখ্যা দিয়েও আমরা কিন্তু সার্চ করি। তো এই জন্যই বলা হচ্ছে যে সার্চ ইন্টেন্টের জন্য আমাদের সার্চ ইন্টেন্ট মাথায় রাখতে হবে, এবং একই সাথে সংখ্যা যদি আমরা ব্যবহার করি আমাদের এই কন্টেন্টের মধ্যে, সেক্ষেত্রে ওইটা খুব দ্রুত হচ্ছে র্যাঙ্ক করে। সো এই বিষয়গুলো আমরা হচ্ছে খেয়াল রাখবো। এখন আসি আমরা হচ্ছে একটা অন পেজ এসইও সম্পর্কে বিস্তারিত একটা থিওরি দেখছি। এরপরে আমরা কি করব, আমরা প্র্যাকটিক্যালে চলে যাব, এবং প্র্যাকটিক্যালে গেলে আমরা দেখব এই জিনিসগুলো যখন আমরা বলবো তখন আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। রাইট এ কম্পেলিং মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশনটা কী জিনিস? মেটা ডিসক্রিপশন হচ্ছে এরকম একটা জিনিস, যেমন আমরা যদি ল্যাপটপ লিখে সার্চ করি, মানে ল্যাপটপ প্রাইস বিডি লিখি, আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি তখন এই যে এখানে যে অংশটুকু আসে টাইটেলের পরে, এই যে এতটুকু, এটাই হচ্ছে আমাদের ওই মেটা ডিসক্রিপশন। তো এই মেটা ডিসক্রিপশনটা হচ্ছে আমাদের কী করতে হবে, ছোট্ট করে লিখতে হবে। 160 ক্যারেক্টারের মধ্যে যদি আমরা লিখি সেক্ষেত্রে এটা ভালো হয়। অবশ্যই সার্চ ইন্টেন্ট মাথায় রাখতে হবে, সার্চ ইন্টেন্টের সাথে ম্যাচ করাতে হবে, এবং কিওয়ার্ড অ্যাড করতে হবে ওই মেটা ডেসক্রিপশনের মধ্যে। আচ্ছা, দেন সেট ইউজার ফ্রেন্ডলি ইউআরএল। আমাদের ইউআরএলগুলো আমরা কী করব, ইউআরএলগুলোর মধ্যে কিওয়ার্ড রাখবো, এবং কোথায় সেটা, ইউআরএল হচ্ছে এই যে এইটা হচ্ছে ইউআরএল, এই যে এইটা, এখানে কিন্তু কিওয়ার্ড দেওয়া আছে, এই যে এটার কথাই বলা হচ্ছে। যে আমরা যখন এই ইউআরএল তৈরি করব অবশ্যই সেখানে আমাদের যে পোস্ট আছে সেটার টাইটেলটা আমাদের অ্যাড করতেই হবে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা কী করি, আমাদের ইমেজগুলোকে অপটিমাইজ করি। ইমেজ বলতে এই যে এগুলো আর কি, এগুলো আমাদের অপটিমাইজ করতে হয়। তারপর যদি আমরা এখানে আসি, এখানেও আমরা যদি দেখি এই যে বিভিন্ন রকমের ইমেজ তারা দিয়েছে, আমরা যদি ব্লগে যাই তাদের, হ্যাঁ, অনেক রকমের কিছু আমরা পাবো এখান থেকে। হ্যাঁ, আচ্ছা, সো ইমেজ অপটিমাইজ করতে হবে। ইমেজ অপটিমাইজের জন্য আমরা কি করি, ইউজ ডেসক্রিপটিভ ফাইল নেমস। আমাদের পোস্টের যে টাইটেল, সেই টাইটেল দিয়ে আমরা ইমেজকে রিনেম করব। অবশ্যই যদি ডিটেলস বর্ণনা দিতে পারি, মানে কিওয়ার্ড দিয়ে ওর মধ্যে, সেটা ভালো হয়, কিওয়ার্ডতে অ্যাড করবই। এবং ইউজ ড্যাশেস বিটুইন ওয়ার্ডস, মানে বিষয়টা হচ্ছে এরকম, ইউজ ড্যাশেস মানে হচ্ছে যে এইরকমভাবে আমরা হচ্ছে ড্যাশ দিব, কারণ সার্চ ইঞ্জিনের জন্য এটা সুবিধা হয় আর কি। যেমন যদি আপনারা একটা লিঙ্ক দেখেন, এই যে যদি আমরা এটা দেখি, এই যে মধ্যে কিন্তু ড্যাশ দেওয়া আছে, তারপর যদি এটা দেখি এই যে মধ্যে কিন্তু অটো ড্যাশ হয়ে গেছে। ওকে, সো আমাদের ড্যাশটা দিতে হবে, ব্যবহার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো সাধারণত নর্মালি যেটা হয়, আমরা যদি ড্যাশ ব্যবহার নাও করি, ওটা পোস্ট করার পরে দেখা যায় যে যেটা হয় যে ড্যাশগুলো অ্যাড হয়ে যায়। সো আপনি টাইটেল দেওয়ার সময় ম্যানুয়ালি ওইটাকে অ্যাড করতে পারেন, অথবা না করলেও ওটা অটো অ্যাড হয়ে যাবে। আচ্ছা, আর এরপরে ইউজ ডেসক্রিপটিভ অল্ট টেক্সট বা অল্টারনেটিভ টেক্সট। মানে অল্টারনেটিভ টেক্সট বলতে বোঝায় যে ওই ইমেজটা আসলে কী বিষয় সেটা। যেমন এই ইমেজের একটা টেক্সট আছে, মানে এইটার মানে টেক্সট বলতে মানে টাইটেল আর কি, যেটা কিওয়ার্ড দিয়ে তৈরি করতে হয় আমাদের, ওটার কথাই বলা হচ্ছে, ঠিক আছে। সো এটাকে অল্টারনেটিভ টেক্সট বলে। অল্টারনেটিভ টেক্সটটা দিলে সুবিধা যেটা, যে সার্চ ইঞ্জিন বুঝতে পারে যে আচ্ছা ঠিক আছে এই ইমেজটা হচ্ছে এই বিষয়ে, সো তখন ওর হচ্ছে সুবিধা হয় যে হ্যাঁ আচ্ছা এই ইমেজ যদি এই বিষয়ে হয় তাহলে এটা আমি হচ্ছে যে এইটা আমি আর অমুক ইন্ডেক্সে রাখি বা অমুক জায়গায় রাখি, এটা যাতে আমি খুব দ্রুত হচ্ছে সার্চ রেজাল্টে দেখাতে পারি। ওকে, সো আমরা তাহলে মানে ইমেজ সম্পর্কেও জানলাম। এখন আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে আরও কিছু বিষয়। আমাদের ইমেজগুলোকে যদি আমরা কম্প্রেস করি সেক্ষেত্রে অনেক ভালো হয়, কারণ যেহেতু কম্প্রেস করলে হচ্ছে যে ইমেজের সাইজটা ছোট হয়, মেগাবাইটটা কমে আসে, সেক্ষেত্রে ওটা
হালকা হয়। তবে মাথায় রাখতে হবে এরকম যে হালকা করতে গিয়ে আবার হচ্ছে মানে ইমেজের কোয়ালিটি খারাপ করা যাবে না। ওকে? আচ্ছা, অ্যাড ইন্টারনাল লিঙ্কস আমরা আমাদের কনটেন্টের মধ্যে, আমাদের পোস্টের মধ্যে ইন্টারনাল লিঙ্ক অ্যাড করি, তারপরে এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করি, তারপরে হচ্ছে যে ফিচার স্নিপেট তৈরি করি, তারপর স্কিমা মার্কআপ অ্যাড করি, তারপর পেজ এক্সপিরিয়েন্সটা ঠিকঠাক করি। এই কাজগুলো হচ্ছে আমরা আমাদের অন পেজ এসইওর সময় করি। তো আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে অন পেজ এসইওটা কী, অন পেজ এসইওটা কী করে। এরপরে আমরা যেটা করব যে আমাদের ওয়েবসাইটে গিয়ে আমরা প্র্যাকটিক্যালি অন পেজ এসইওর কাজ করব। এবং অন পেজ এসইওতে আসলে আমাদের কোন কোন জিনিসগুলো করতে হয় সেই বিষয়গুলো আমরা জানব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।